ওরে বা প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর প্রচেষ্টা দেখে নিচ্ছেন সত্যি খেলার অবস্থান মোটিভিটি পায়ে এগিয়েছেন 11 নম্বর যাচ্ছে পরিণত খেলোয়াড় কি করবেন কাকে দিবেন প্রান্তপদ করে ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর প্রচেষ্টা এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন শেষ মুহূর্ত অফসাইডের হাতে ধরা পড়লেন আজকের এই ম্যাচের প্রধান রেফারি হিসেবে রয়েছেন বাবলু সরকার তার চোখ কিন্তু এড়ায়নি শুধু দর্শক আপনারা উপভোগ করছেন গ্র্যান্ড ফাইনাল রায়পুর ফুটবল একাদশ এবং ভবানীগঞ্জ এআর জার্সি বোর্ড খেলার ফলাফল 0-0 আক্রমণ প্রতি আক্রমণ আমরা লক্ষ্য করছি উভয় দলের খেলোয়াড়দের মাঝমাঠে বল 7 নম্বর যাচ্ছে পরিহিত সামনে বাড়িয়েছেন কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন এক্ষেত্রে মাহফুজ সঙ্গত কারণে গোল কিক আসলে ফাইনাল বলতে আমরা যেটা বলছি হাড্ডাহাড্ডি লড়াই সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে উভয় দলের খেলোয়াড়দের কত করে মিনিট কয় মিনিট করে খেলা চমৎকার করে বলি করেছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে রাখতে পারলেন না ফুল পাস আক্রমণ সাজানোর প্রচেষ্টা রায়পুর ফুটবল একাদশ দেখে নিচ্ছেন সতীর্থ খেলার অবস্থান সুন্দর করে বলি করলেন বা প্রান্ত দিয়ে আবারও থ্রোয়িং অনুকূলে কে অনুকূলে ভবানীগঞ্জ এআর জার্সি ঘর আপনারা উপভোগ করছেন প্রথমার্ধের খেলাটি হ্যালো কি হলো হ্যালো আবারও চমৎকার ভাবে আক্রমণ সাজানোর প্রচেষ্টা কিন্তু না সেন্টার সার্কেলের মধ্যে সঙ্গত কারণে থ্রোয়িং কর্নার কিক কথা বন্ধ করে দেবো সুন্দর করে বলি করলেন ডিবক্সের মধ্যে বিপজ্জনক জায়গায় সুন্দর একটি হেড ছিল কিন্তু সাজানো আক্রমণ সেটি আসলে ব্যর্থ হয়ে গেল রায়পুর ফুটবল একাদশের খেলার ফলাফল 0-0 চমৎকার আক্রমণ প্রতি আক্রমণ আমরা লক্ষ্য করছি উভয় দলের খেলোয়াড়দের কানায় কানায় দর্শকে পরিপূর্ণ আজকের এই ফুটবল মাঠ শুধু দর্শক আপনারা উপভোগ করছেন তারেক জিয়া পরিষদ ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফাইনাল আবারও 7 নম্বর যাচ্ছে পরিহিত শাকিল সেখান থেকে ব্যাকপাস করে দিয়েছেন আলতো করে বাম প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর প্রচেষ্টা কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন মাহফুজ সহজে বলটিকে তালবদ্ধ করেছেন এ যাত্রায় কোনো বিপদ নাই খেলার ফলাফল যা ছিল তাই অর্থাৎ 0-0 ভাই কিছু কথা বলেন আমি বলি আপনিও বলেন আবারও সুন্দর করে পানি করলেন অনুকূলে ভবানীগঞ্জ এআর জার্সি ঘর না রাখতে পারলেন না প্রতি আক্রমণে রায়পুর ফুটবল একাদশ দেখা যাচ্ছে না কি বলবো সুন্দর করে বলি করলেন মাঝ মাঠে তাদের নিয়ন্ত্রণ রেখেছেন রায়পুর ফুটবল একাদশ আবারও প্রতি আক্রমণে ভবানীগঞ্জ এআর জার্সি ঘর তারা আক্রমণ সাজানোর প্রচেষ্টা এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন ডান প্রান্ত কখনো বাম প্রান্ত উদ্দেশ্যে বাড়িয়েছেন না বাধার সম্মুখীন হলেন সেখানে রক্ষণ বিভাগের খেলোয়াড় ছিলেন প্রস্তুত চমৎকার খেলছে অনুকূলে ভবানীগঞ্জ জার্সি ঘর হেড আবারও রায়হান সুন্দর করে ভলি করলেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও আক্রমণ সাজানোর প্রচেষ্টা রায়পুর ফুটবল একাদশ কিন্তু না শেষ মুহূর্তে ক্লিয়ার করলেন সেখানে চমৎকার করে 8 নম্বর যাচ্ছে বিরুদ্ধে খেলার ফাঁকা পেয়েছিলেন দেখা যাক কি করতে পারেন কিন্তু না অফসাইডের ফাঁদে ধরা পড়লেন বাইরে থেকে উস্কানিমূলক কথা বলবেন না দেখা যাক বাপায় শট করেছেন হেড এখনো বিপদ কাটেনি ডি বক্সের মধ্যে কিন্তু না
মাহফুজ তিনি প্রস্তুত ছিলেন এক্ষেত্রে কাউন্টার অ্যাটাকে ভবানীগঞ্জ ফুটবল একাদশ চমৎকারভাবে পায়ে গেছে ডান প্রান্ত দিয়ে রায়হান আবার রায়হান ডান পায়ে শট ছিল সুন্দর একটি আক্রমণ আমরা লক্ষ্য করলাম রায়হান যেন একাই বলটিকে নিচে নিয়ন্ত্রণ রেখেছেন এবং গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছেন রায়হান বাজ পাখির মতো ছুটে চলেছেন যার ফলে গোল কিক গোলের নাম কি রিপন রায়পুর ফুটবল একাদশের অতিথি গোলরক্ষক রিপন দেখে নিচ্ছেন সতীর্থ খেলার অবস্থান শুধু দর্শক চলছে প্রথমার্ধের খেলা কোন শূন্য অবস্থায় রয়েছে উভয় দল আপনারা উপভোগ করছেন জমজমাট ফাইনাল ম্যাচ আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর প্রচেষ্টা কি করবেন কাকে দিবেন দেখে নিচ্ছেন সতীর্থ খেলার অবস্থান সেখান থেকে আলতো করে সামনে বাড়িয়েছেন গোল পাস রক্ষণভাগের খেলার ছিলেন প্রস্তুত ভবানীগঞ্জ এআর জার্সি ঘর আবারও আলতো করে বাড়িয়েছেন এবং না শেষ পর্যন্ত বল গড়িয়ে গড়িয়ে সাইড লাইনের বাইরে গোল কিক রায়পুর একাদশ তারা আমরা দেখেছি তাদের সেমিফাইনাল খেলাটি 5-5টি গোল করে নাকানি চুবনে খাইয়েছেন অনেকটা কিংস্টার হিলিকে সেখান থেকে তারা ভালোভাবে ফাইনালে উঠেছেন দেখা যাক এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 আক্রমণ প্রতি আক্রমণ আমরা লক্ষ্য করছি উভয় দলের খেলোয়াড়দের তারা নিজেদের শক্তি সামর্থ্যের অবস্থান তারা জানান দিচ্ছেন শুধু দর্শক আপনাদের আরো একবার মনে করে দিই আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বুলবুল সাবেক আহ্বায়ক ভবানীগঞ্জ পৌর বিএনপি এবং আজকের এই খেলার সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব রাশেদুল হক ফিরোজ শিক্ষক এবং সাংবাদিক সাবেক সভাপতি 14 নং হাবিব হোসেন যুব দল বিএনপি এবং ভবানীগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি প্রধান পৃষ্ঠপোষক আছে গ্রামের কৃষি সন্তান লিটন মিতা প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন গ্রামের কৃষি সন্তান জনাব মোহাম্মদ লিটন মিতা আহ্বায়ক তারিক জাতীয় রাজশাহী জেলা আপনারা উপভোগ করছেন প্রথমার্ধের খেলাটি এখনো পর্যন্ত গোল শূন্য আর একটি রেফারির বাসি ফাউল অবৈধ ছিল এটি ফুটবল আসলে প্রাণের খেলা ছোট থেকে শুরু করে বড় সকলের পছন্দের খেলাটি ফুটবল গ্রাম বাংলার মানুষের অত্যন্ত আকর্ষণীয় খেলা বলতে হবে ফুটবল ছোট থেকে বড় সকলে এই খেলাটি পছন্দ করেন এর জনপ্রিয়তা রয়েছে আকাশচুম্বী সাজানো গোছানো আক্রমণ আমরা লক্ষ্য করছি উভয় দলের খেলোয়াড়দের ফাইনাল বলতে যেটি বুঝি আসলে সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে সমানে সমান লড়াই আজকের ম্যাচের প্রথম রেফারির ভূমিকায় রয়েছেন বাবু সরকার অত্যন্ত চৌকস একজন রেফারি রয়েছেন আবারও হেড মাঝ মাঠে বল রায়পুর ফুটবল একাদশ দেখে নিচ্ছেন সন্দীপ তেমনের অবস্থান কাউন্টার অ্যাটাকে শেষ পর্যন্ত ডান পায়ে শট কিন্তু না এই যাত্রায় বেঁচে ফেললেন যে শটটি নিলেন সেটি আসলে লক্ষ্যভ্রষ্ট একটি শট আর একটু সময় নিয়ে বলটিকে জালে জড়ানো যেত গোলরক্ষক প্রস্তুত এক্ষেত্রে ভবানীগঞ্জের নাম কি মাহফুজ 0-0 খেলার অবস্থান কানায় কানায় দর্শক পরিপূর্ণ রয়েছে আজকের ম্যাচ শূন্য দেওয়া হলে দুটো টাই ব্রেকার হবে সরাসরি ওটা তো নিয়মে বলা আছে ওটা লাস্ট টাইমই হবে বাঘের সঙ্গে লড়াই আমরা লক্ষ্য করছি ফুটবলের মাহেন্দ্র খন গ্র্যান্ড ফাইনাল যেমনটা হওয়া উচিত ঠিক যেন তেমনটাই ঘটেছে আজকের এই পালপুরের ফুটবল মাঠে আবার আক্রমণ সাজানোর প্রচেষ্টা ভবানীগঞ্জ শেষ পর্যন্ত নাদিম হেড করে
বিপদমুক্ত করলেন এই যাত্রায়। ছেলের নাম কি? নামই তো জানি না। এই পাশে এই ছিল এই ছিল এইটা এইটা 3 নাম্বার ওই ভবানীগঞ্জের এই শিয়াব বলবো। শিয়াব জার্সি নাম্বার না দিলে গায়ে রাখবে না। আবারও ভবানীগঞ্জ তারা প্রাণপণ লড়ে যাচ্ছে একটি গোলের লক্ষ্যে। শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ রেখেছেন না প্লেয়ার, সংগত কারণে কর্নার থ্রোয়িং লাভ করলো রায়পুর ফুটবল একাদশ। তিন নম্বর চার্জে পরিহিত খেলোয়াড় এখন নিজেদের নিয়ন্ত্রণে দেখেছেন সতীর্থ খেলার অবস্থান, বা প্রান্ত দিয়ে আক্রমণ সাধারণ প্রচেষ্টা, কিন্তু না ভুল পাস। বাকি শিক্ষিত লড়াই বলে লক্ষ্য করছি মাঝ মাঠে বল রায়পুর ফুটবল একাদশের এখন বিপদ কাটেনি ডিবক্সের মধ্যে, কিন্তু না গোলরক্ষক মাহফুজ তিনি কিন্তু প্রস্তুত ছিলেন এই যাত্রায় নিশ্চিত একটি দলটিকে বিপদমুক্ত করলেন গোলরক্ষক, অভিজ্ঞতা পরিচয় দিলেন। আবারও রক্ষণ ভাগের খেলোয়াড় 4 নম্বর জার্সি পরিহিত সামনে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। 7 নম্বর জার্সি পরিহিত শাকিল এখনো নিজেদের নিয়ন্ত্রণ রেখেছেন শাকিল, কিন্তু না কাউন্টার অ্যাটাক করার চেষ্টা ভবানীগঞ্জ এয়ার জার্সি ঘর চমৎকার করে বাড়িয়েছিলেন, কিন্তু অফসাইডের হাতে ধরা পড়লেন ভবানীগঞ্জের খেলোয়াড়। বাবলু সরকারের চোখ কিন্তু এড়ায়নি। না না ওখানে কি দেখতে অ্যাটাকিং ফুটবল আমরা লক্ষ্য করলাম রায়পুর ফুটবল একাদশের। আজকের ম্যাচের প্রধান রেফারি রয়েছে বাবলু সরকার এবং সহকারী রেফারি ভূমিকায় রয়েছে মন্তু এবং আব্দুল গাফফার। কানায় কানায় দর্শকে পরিপূর্ণ আজকের পালঘরিয়া কৌতুক ফুটবল মাঠ এবং অসংখ্য দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফুটবল প্রেমী দর্শক একজন ফুটবল প্রেমী দর্শক প্রবেশ করেছেন। কথা বলতে বিপদের জায়গায় সারফেস, কিন্তু রেফারি আসে আবার অফসাইডের স্থানে ধরা পড়লেন। এক্ষেত্রে অন্য করলে রায়পুর ফুটবল একাডেমি চমৎকার খেলছে, পুরোটা সময় যেন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে রায়পুর ফুটবল একাডেমির খেলোয়াড়রা। আবারও ঢুকে পড়ার চেষ্টা ছিল, এবার প্রান্ত দিয়ে বাড়িয়েছেন কিন্তু মাহফুজ যেন আবারও ডান পায়ে শট চালু করার চেষ্টা, রক্ষণ ভাগে খেলার প্রস্তুত, এখনো বিপদ কাটেনি, কিন্তু না শেষ পর্যন্ত